হোয়াটসঅ্যাপ নামাইতে হইবে বুঝছেন। আর এখন একটু কাজ আছে, পরে কথা কই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কেমন ধারণা যে অনলাইনে ঠিকই আছি, মানে অনলাইনে থাকতে পারি না, ডাটা অন থাকতে পারে না? মানে কেমন কথা এগুলা? আপনি আমার শরীরের অবস্থা জানেন যে আমি মানে কিরকম আছি? আর বাসার কাজ সম্পর্কে জানেন? আমার এই শরীর অসুস্থ শরীর নিয়ে আমি এখনো গোসল করি নাই। আমি এই যে আপু খাবার দিছে, খানা খামু, গোসল করবো, তারপরেও অনেক জামা কাপড় আছে, ওগুলো গুছাইতে হইবে। কালকে আমার বাসা ভর্তি মেহমান আসবে, বুঝেন? আমি মানে আমি কি করতেছি বা কেমন আছি? পারেন তো শুধু অভিযোগ দিতে, আবার বলেন যে অনলাইনে আছি। মানে ডাটা অন থাকলে বা ওয়াইফাই অন থাকলে কি মানুষ খুব ফ্রি বা অন্য কারোর সাথে কথা বলতেছে এরকম ধারণা? কষ্ট লাগে। শুনেন, একটা কথা বলি, আমি হয়তো মানুষ ছোট, হ্যাঁ, কিন্তু আমার বড় বোন আমরা যত মানে যতটুকু প্রায়োরিটি যতটুকু সম্মান দেয়, মানে ধারণার বাইরে। আমার মনে করে আমি একটা বড় ভাই, জানেন? আর আমার উপর যে কত দায়িত্ব, আপনার ধারণার বাহিরে। তারপরে এই যে অনুষ্ঠান, হ্যাঁ, 100 মানুষের অ্যারেঞ্জ, আপনি বললে হয়তো হাসবেন। মানে এই যে 100 মানুষের অ্যারেঞ্জ, হ্যাঁ, এখানে মনে হয় আমি 50 পয়সাও কারো খরচ করতে দিতেছি না, সম্পূর্ণ আমার জমানো টাকা, সম্পূর্ণ, একদম। তো এছাড়াও বাসায় অনেক মেহমান থাকবে। আজকে প্রায় হচ্ছে আপনার 18 থেকে 19 হাজার টাকার বাজার করছে আমার বোন। তো ওইটা হচ্ছে ফ্যামিলিগতভাবে, বাসায় মেহমান আসবে সেজন্য। কিন্তু এই যে জন্মদিনের জন্য বা এই অনুষ্ঠানের জন্য যত মানে খরচ, ইন টোটাল সব কিছু আমার উপর, সব। তারপর হচ্ছে আপনার মানে কালকের ডিটেলস যদি আপনারা দেই যে আমার কি কি মানে, কালকে আমার পুরান বাজার যেতে হইবে। আমার ভাইয়া আসবে, আজকে রাত্রে আসতে পারে না, তো কালকে আসবে। ভাইয়া আসলে ভাইয়া নাই, বাজারে যাবো, লিস্ট দিছে বাবুর্চি, তো লিস্ট নিয়ে বাজারে যেতে হইবে। তারপরে এই যে ডেকোরেটর আসবে, মানে আপনার কল্পনার বাহিরে যে আমি কতটুকু ব্যস্ত, বুঝছেন? আমার এই শরীর নিয়ে আমি যে পরিমাণ অসুস্থ। তারপর আপনার আমি কল দিন বা মেসেজ দিন ওরকম সুযোগ আমার হয় নাই, কসম আল্লাহ। আমি মানে সম্পূর্ণ বাসা আমি গুছাইছি, আমার একদম এলোমেলো পছন্দ না। তারপর এই হয়তো এই আপাই আসে, না তো বাড়িওয়ালা আপু আসে, না তো আফিয়ার আম্মু আসে। তারপরে আমি আজকে একটা প্রাইভেটে পড়াইনি, অসুস্থ ছিলাম, প্লাস সময় ছিল না, আমি কথা বলতে পারতেছি না, কথা বাইরে যেতেছে, খানা পর্যন্ত খাইনি। দয়া করে আমার উপর অভিযোগ দিয়ে না, বুঝছেন? আমি এই প্রেশার নিতে পারি না, সত্যি কথা। আমি এই জন্য না, মানে এই জন্য সবসময় বলি যে আমি ফোন ছাড়া অনেক ভালো থাকি, জানেন? মানে ফোন না থাকলে হয়তো জানবে যে আমার কাছে ফোন নাই, কেউ আমার ফোন দিবেও না, কেউ অভিযোগও করবে না, ইন টোটাল মানে কেউ না। মানে আমার আব্বু আম্মু পর্যন্ত আমি কাগুলো কথা কই না। আজকে মনে হয় 8 থেকে 9 দিন পর আমার আম্মু ফোন দিয়েছে, 2 মিনিট কথা কইছে আমি, তা আমার মেজাজ খারাপ। মানে জানি না, আমি কারো কথা আমার সহ্য হয় না কেন, তাও জানি না, এরকম।